আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. हर लहज़ा है मोमिन की नहीं शान नहीं यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान. क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत, क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत, ये सारा अनासिर है जो बनता है मुसलमान. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل الدرود شريف পড়ি. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে আবেগ জড়িত কণ্ঠ নিয়ে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে দ্বীনে ইলম অর্জন করার জন্য এই ইদারায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজিজ তোলাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে আমরা যদি একটু চিন্তা ফিকির করি তাহলে আমরা অনুধাবন করতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ ভালোবাসে। এতই ভালোবাসেন আল্লাহ তাআলা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন, আর এই কোরআনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। আর আল্লাহ তাআলা তার কোরআনকে রক্ষণাবেক্ষণ করেছেন হাফিজে কেরাম যারা, হুফাজে কেরাম যারা প্রতিনিয়ত কোরআনকে সিনায় নিয়ে ঘোরে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের জন্য হাফিজদের মুকাফিক্কি নয়, কোরআন যদি পৃথিবী থেকে
সব কিছু যদি বিলীন করে দেয় নাস্তিকরা, বেঈমানরা, ইসলাম বিদ্বেষীরা, তবুও আল্লাহ রব্বুল আলমিনে কোরআনকে হেফাজত করতে পারেন কোনো রকম মাধ্যম ছাড়াই। তো ওসিলা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন হাফেজ, আলেম, এদের মাধ্যমে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। তো কতটুকু সম্মানিত হলে আল্লাহ তাআলা আপনার দ্বারা কোরআনকে হেফাজত করছেন, আপনাকে কত ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন, কেমন ভালোবাসে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই। যে দুনিয়ায় কোরআনুল কারীম আমরা যে কাঠের উপরে রাখি, রিহাল বলা হয়, রিহাল কিন্তু কাঠ, মুস্তাকিল, এটা কি কাঠ, এর কিন্তু আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। কিন্তু যখন এটা রিহাল রূপে তৈরি করা হয়েছে, এটার উপরে কোরআনকে রাখা হয় সাপোর্ট হিসাবে, অথবা বেঞ্চ আছে, এই বেঞ্চের উপরে কোরআন রেখে পড়া হয়। কিন্তু রিহাল কাঠ হওয়ার পরেও তার উপরে যেহেতু কোরআন রাখা হয়, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে যদি রিহালে পা লেগে যায়, আমরা কি করি? তখন চুমা খাই, সম্মান দেখাই, ঠিক না? কেন এগুলো হয়েছে? এই সম্মান রিহাল কেন পাওয়ার যোগ্য? কারণ এই কাঠ, এই রিহাল কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে। তো সাধারণতভাবে কাঠ যদি কোরআনের সংস্পর্শে যায় সম্মান পেতে পারে, তো আপনি আপনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করছে, আপনার সিনার মধ্যে কোরআন আছে, তাহলে আপনার দাম কত বেশি এটা আপনাকে অনুধাবন করতে হবে, অনুধাবন করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু ভাইরা আছে, অবুঝ ভাই, যারা মাদ্রাসায় পড়লে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঠিক না? যে মাদ্রাসায় পড়ে কি লাভ, কি হতে পারবা, কিছুই হতে পারবা না, এই সেই বিভিন্ন রকম কথা বলে। তারা অবুঝ, নাদান, তারা জানে না এই মাদ্রাসার ছাত্রদের সম্মান আল্লাহ তাআলা কত বৃদ্ধি করেছে, কত দামি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মাদ্রাসায় এসেছি আমরা, এটা আমাদের উপরে বড় ইহসান, আমাদের পিতামাতার উপরে বড় ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে এসেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে। সেখানে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন আসবে যে জামানায় মানুষ কোরআন হাদিসের এলেম ব্যতীত জাগতিক এলেম যেগুলো আছে, ওই জাগতিক জ্ঞানকে তার দিকে ঝুঁকে পড়বে, ওই দুনিয়াবি জ্ঞানকে তারা বড় মনে করবে। এটা কিয়ামতের আলামত। আমরা কি দেখতে পাচ্ছি? বাস্তবতাও তাই, যে মাদ্রাসায় পড়লে সেভাবে আমাদের অভিভাবকরা, অনেক সুশীল সমাজরা, তারা নিজেদেরকে গর্ববোধ করে না, নিজেদেরকে সম্মানিত মনে করে না। করে কিছু অভিভাবক এমন আছে যারা নিজেদেরকে দামি মনে করে, যে মাদ্রাসায় দিয়েছে সন্তানকে, গর্ব করে। কিন্তু আমরা দেখতে পাই কিছু মানুষ এমন আছে যারা বলে, আমার সন্তান অমুক কলেজে পড়ে, আমার সন্তান অমুক দামি স্কুলে পড়ে, অমুক একাডেমিতে পড়ে, তারা নিজেকে গর্ববোধ মনে করে। নবীজির হাদিস যে তারা দুনিয়াবি এলেমকে প্রাধান্য দেয়, কোরআন হাদিসের এলেম ব্যতীত তারা দুনিয়ার এলেমকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। সম্মানিত আজিজ তলাবা, আমরা কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা আলাকের মধ্যে আল্লাহ তাআলা শুরুর দিকেই বলেন, ইকরা, তোমরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, সৃজন করেছে। তাহলে প্রভুর নামে পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছেন, তার প্রিয় বান্দা আশরাফুল মাখলুকাত, তাদেরকে রবের নামে পড়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছে।
সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন, কোন কোন মুফাসসিরিন কেরাম বলে সর্বপ্রথম এই আয়াত নাজিল হয়েছে যে পড়ো তোমার প্রভুর নামে। যখন রসুল, বুখারী শরীফের মধ্যে এসেছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন হীরা পর্বতে, তখন নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন, পড়েন, ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন, পড়েন। নবীজি বললেন, আমি পড়তে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন। চাপ দেওয়ার পরে, কয়েকবার চাপ দেওয়ার পরে নবীজিকে বলেন, ইকরা। নবীজি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম এই আয়াত নাজিল হয়। তো আজকে দুঃখজনক বিষয় হচ্ছে, সমাজের মধ্যে কিছু মানুষ নিজেকে গর্ববোধ করে যে আমার সন্তান অমুক স্কুলে পড়ে, এত এত লেখাপড়া জানে, শিক্ষিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে মুসলমান হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে ইলম শিক্ষা দেওয়ার দরকার ছিল, যে ইলম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আদেশ করেছেন, দুঃখজনক বিষয় হচ্ছে তার সন্তান সেই ইলম সম্পর্কে অবগত নয়, জানেই না। এত শিক্ষিত, এত ভালো কলেজে পড়ে, ভালো স্কুলে পড়ে, কোরআন পড়তে দিলে পড়তে জানে না, কালিমা পড়তে বললে শুদ্ধ করে কালিমা পড়তে জানে না, অথচ গর্ববোধ করে। ছোট্ট একটা ওকিয়া বলি, ঘটনা বলি। একজন আলেমের মুখ থেকে শুনেছি যে তিনার মসজিদের মহল্লায় একজন ব্যক্তি মারা যায়, একজন বড়লোক ব্যক্তি মারা যায়। তার সন্তান লেখাপড়া শিখে এসেছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, খুব শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। দেখে সন্তানকে এত কষ্ট করে মানুষ করার পরেও পিতা মারা গেছে, সন্তানের চোখে পানি নাই, পানি নাই সন্তানের চোখ দিয়ে। পিতা মারা গেলে অনেকে কি করে, ক্রন্দন করে, কান্দাকাটি করে না? কিন্তু সন্তানের চোখে পানি নাই, উনি দেখতেছে। জানাজার পূর্ব মুহূর্তে, জানাজা পড়াবে হুজুর, এমন মুহূর্তে ওই সন্তান হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে, ক্রন্দন করতে শুরু করেছে। হুজুর জিজ্ঞাসা করে, কি ব্যাপার ভাই, এতক্ষণ আপনি কাঁদতেছিলেন না, এখন ক্রন্দন করার কারণ কি? তখন ওই সন্তান বলে যে, হুজুর দেখেন, আমার পিতা আমাকে অনেক বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করার জন্য পাঠিয়েছে, আমাকে এত শিক্ষিত করেছে, সমাজের মানুষ জানে আমি অতি শিক্ষিত একজন উচ্চপদস্থ একজন ব্যক্তি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, আমার পিতার লাশ সম্মুখে নিয়ে যে জানাজার মধ্যে কি দোয়া পড়তে হয়, এই দোয়া আমি জানি না। এজন্য আমার যে কষ্ট বুকের মধ্যে, আমার যে যন্ত্রণা, আমার যে আফসোস, এই কারণে আমি কান্নাকাটি করতেছি। কি বুঝলেন? তাহলে আমাদের দুঃখজনক বিষয়, নবীজি বলেছেন শেষ জামানায় মানুষ কোরআন হাদিসের এলেমের ছাড়াও তারা জাগতিক এলেমকে বেশি মর্যাদা দিবে, বেশি হাওখাও করবে। জাগতিক এলেম শিক্ষা করা খারাপ কিছু না, তবে এলমে দিন শিক্ষা করা, দিনের এলেম শিক্ষা করা, এটা অত্যন্ত জরুরি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের এলেম তলব করা, শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। প্রত্যেক মুসলমান, নারী এবং পুরুষ, সকলের উপর শিক্ষা অর্জন করা ফরজ। ডাক্তার হওয়াতে কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হওয়াতে কোনো বাধা নাই, আপনি সব এলেম অর্জন করতে পারেন, তবে আপনাকে দিনের এলেম শিক্ষা করতেই হবে। কতই না ভালো হতো প্রত্যেকটি ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রাথমিকভাবে দিনের যতটুকু এলেম শিক্ষা করার প্রয়োজন ছিল যদি শিখত, তাহলে তারা কখনো দুর্নীতি করতে পারত না, মোটামুটি তার দিনের এলেম থাকতো।
এজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতপূর্ণ জায়গায় কবুল করেছে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করব। প্রিয় উপস্থিতি, তোমরা যারা এসেছো এখানে, যে ইলম শিক্ষা করলে, দ্বীনের ইলম শিক্ষা করলে মৌলিকভাবে 4টি জিনিসের ইলম অর্জন হয়। 4টি জিনিসের কি পাওয়া যায়? ইলম পাওয়া যায়। মনে রাখতে হবে, 1 নম্বরে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়। 1 নম্বরে কি বলতে হবে? 1 নম্বরে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়। আল্লাহ তাআলা কি? একত্ববাদ, তাওহীদের শিক্ষা অর্জন করা যায়। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা শারিকা লাহু, তিনার কোনো শরীক দাতা নাই। লা ইয়ামুত, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না। আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তিনি কখনো ঘুমান না। ঘুমানো তো দূরের কথা, তন্দ্রাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সব কিছু আল্লাহ তাআলার জন্য। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে আল্লাহ তাআলার সম্মুখে সুপারিশ করবে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানিয়েছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পাহাড় পর্বত যা কিছু আছে আল্লাহ তাআলা সব কিছু সৃজন করেছেন। কাদের জন্য করেছেন? আমাদের জন্য। আল্লাহ তাআলার একত্ববাদ সম্পর্কে কি করা যায়? জানা যায়। আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়। 1 নম্বরে তাহলে কি ইলম অর্জন করলে? মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়। 2 নম্বরে মারিফাতুর রাসূল, নবীদের পরিচয় লাভ করা যায়। নবীরা কেন দুনিয়ায় এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীদেরকে পাঠিয়েছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ধাবিত করার জন্য, কুফর থেকে নূরের পথে পথ প্রদর্শন করার জন্য, কুফর থেকে নূরের পথে পথ প্রদর্শন করার জন্য, অন্ধকার থেকে আলোর পথে মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বর, নবী, রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীদের কাজ কি ছিল? নবীজিদের কাজ কি ছিল? প্রত্যেক নবী তার উম্মতদেরকে এক আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়েছেন। মূর্তি পূজাকে বন্ধ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিষয়ে সকলে দাওয়াত দিয়েছেন, দ্বীন শিখিয়েছেন। প্রত্যেক নবী তার গোত্রের জন্য, তার এলাকার জন্য, তার দেশের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের জন্য আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে কি ইলম অর্জন করলে? মারিফাতুর রাসূল, নবীদের পরিচয় অর্জন করা যায়। 2 নম্বরে মারিফাতুর রাসূল, নবীদের পরিচয় অর্জন করা যায়। 3 নম্বর হচ্ছে মারিফাতুল ইসলাম, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। ইসলাম কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, যে হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় একজন ব্যক্তি আগমন করল।
এমন একজন ব্যক্তি আগমন করলেন যে তার পোশাক অত্যন্ত চমৎকার, শুভ্র পোশাকে মণ্ডিত। তিনি আসলেন, চুলগুলো ছিল অত্যন্ত কালো, লা ইয়ারা আসারু সাফারি, তার চেহারার মধ্যে আমরা কেউ সফরের ছাপ দেখতে পেলাম না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে তাকে যে কেউ চেনে এমন কেউ ছিল না, কেউ চেনে না তাকে। সে যে মুসাফির তাও আমরা বুঝতে পারছিলাম না, তার চেহারার মধ্যে কোনো কি ছিল না, যে মুসাফির এর কোনো ছাপ ছিল না। ওই ব্যক্তি আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসলেন। নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তিনি বসলেন। আলা ফাখিজাইহি, তার দুই রান নবীজির রানের সম্মুখে, নামাজে যেভাবে আমরা বসি ওইভাবে দুইজন বসলেন। তখন নবীজিকে প্রশ্ন করলেন ওই ব্যক্তি যে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। নবীজিকে প্রশ্ন করলেন যে কলা ফাকবিরিনি ইয়া মুহাম্মদ, আপনি আমাদের কি, আপনি আমাকে খবর দিন ইসলাম সম্পর্কে, আনিল ইসলাম। নবীজিকে প্রশ্ন করলেন যে ইসলাম কি জিনিস। নবীজি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। নবীজি যখন ইসলামের পরিচয় দিলেন, যে যে বিষয়ে প্রশ্ন করলেন, তখন ওই ব্যক্তি বললেন ক্বালা সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। আশেপাশে যারা বসা ছিল তারা আশ্চর্য হলেন যে যে প্রশ্ন করছে আবার সেই বলছে সত্য হয়েছে। তো ইসলাম কি জিনিস, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, ইসলাম সম্পর্কে এলেম অর্জন করলে আমরা পূর্ণাঙ্গ বিষয় জানতে পারি। 3 নম্বরে তাহলে কি, এলেম অর্জন করলে মারিফাতুল ইসলাম, ইসলাম সম্পর্কে কি করা যায়, জ্ঞান অর্জন করা যায়, এলেম অর্জন করা যায়। 4 নম্বর হচ্ছে মারিফাতুল কিতাব, কিতাবের এলেম অর্জন করা যায়। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য যে কিতাব পাঠিয়েছেন, কিতাবের নাম কি, আল কোরআন। কোরআন সম্পর্কে এলেম অর্জন করা যায়। মৌলিকভাবে এলেম অর্জন করলে 4টি বিষয়। তো মনে রাখতে হবে এলেম অর্জন করলে কয়টি বিষয় অর্জন করা যায়, 4টি বিষয়। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে এলেম অর্জন করা ধন সম্পদ অর্জন করার থেকেও 1000 গুণ উত্তম। এলেম অর্জন করা ধন সম্পদ অর্জন করা থেকেও কি 1000 গুণ উত্তম। তিনি কয়েকটি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ তিনি লিখেছেন, এলেম হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের মিরাস। আর যারা এলেম অর্জন করে তারা নবীদের ওয়ারিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। লা ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীদের যে আমরা যে নবীদের ওয়ারিস, ওয়ারিস দ্বারা আমরা এলেম অর্জন করি, আলেমরা যে নবীদের ওয়ারিস, লা ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা, টাকা পয়সার ওয়ারিস নয়, বরং এলেমের ওয়ারিস। কিসের ওয়ারিস, এলেমের ওয়ারিস। তো এলেম অর্জন করা ধন সম্পদ অর্জন করা থেকে 1000 গুণ উত্তম। কেন? এলেম হলো নবীদের ওয়ারিস, মিরাস। এলেম হলো নবীদের মিরাস, আর আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর ধন সম্পদ টাকা পয়সা এগুলো হচ্ছে বড় লোকদের মিরাস, আর এলেম হচ্ছে নবীদের মিরাস। মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে এলেম তার মালিককে পাহারা দেয়। যে এলেম অর্জন করে তাকে কি করে, এলেমে পাহারা দেয়। কেমন পাহারা দেয়? যে শয়তান যেন ওই আলেমকে, এলেম অর্জনকারীকে ধোঁকা দিতে না পারে। এজন্য নবীজি বলেছেন,
ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান, একজন ফকি আলেম 100 শয়তানের থেকেও কঠিন, উত্তম, তাকে ধোঁকা দিতে পারে না। তো এলেম হচ্ছে পাহারাদার। এলেম কি করে? যে এলেম অর্জন করেছে আলেম কি করে? পাহারা দেয়। পক্ষান্তরে ধন সম্পদ মানুষকে পাহারা দেয় না, বরং মালিক ধন সম্পদকে পাহারা দিতে হয়, ঠিক না? একজনের টাকা পয়সা থাকলে, মাল সম্পদ থাকলে মালিক নিজে পাহারা দেয়, টাকা পয়সা কি মালিককে পাহারা দেয়? দেয় না। ঠিক এলেম এমন জিনিস। দ্বিতীয় নম্বরে, এলেম তার মালিককে পাহারা দেয় শয়তানের ওয়াসওয়াসা থেকে, দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে। তার এলেম তাকে পাহারাদার। এজন্য মনে রাখতে হবে, 1 নম্বর হচ্ছে এলেম হলো নবীদের মেরাস, আর সম্পদ হচ্ছে ধনীদের মেরাস। 2 নম্বর হচ্ছে এলেম তার মালিককে পাহারা দেয় শয়তান থেকে। পক্ষান্তরে ধন সম্পদ এইগুলোকে পাহারা দেয় নিজে মালিক, ধন সম্পদ মালিককে পাহারা দেয় না। 3 নম্বর, এলেম অর্জন করা যে উত্তম। আমরা জানি ধন সম্পদ যদি ব্যয় করে, খরচ করে মানুষ, তাহলে সেগুলো কি থাকে? কমতে থাকে। কমতে থাকে না? একজন যদি কোনো কিছু ক্রয় করে, খরচ করে, কমতে থাকে। কিন্তু এলেম এমন একটি দামি সম্পদ, যদি কেউ খরচ করে, অন্যকে যদি শিখায়, তো এলেম বাড়তে থাকে। পর্যালোচনা করলে, মানুষের সাথে আলোচনা করলে এটা ফোড়ায় না, এটা কি হতে থাকে? বাড়তে থাকে, তার জ্ঞান বৃদ্ধি হতে থাকে। 3 নম্বরে তাহলে ধন সম্পদ কমতে থাকে খরচ করলে, এলেম কমতে থাকে না। কি হয়? পর্যালোচনা করলে, খরচ করলে এলেম বাড়তে থাকে, বাড়তে থাকে। এই এলেম এমন একটি দামি জিনিস, জ্ঞান এমন একটি দামি, যে মানুষের সাথে, মানুষকে জ্ঞান দিলে, মানুষকে শিখালে, আদাল্লু আলা খাইরিকা ফাইলিহি, মানুষকে ভালো কাজের পথ দেখালে, এলেম দিয়ে এই এলেমের নূর বাড়তে থাকে, তার জ্ঞান বৃদ্ধি হতে থাকে। 4 নম্বরে, ধন সম্পদ, একজন বান্দা মৃত্যুবরণ করলে, মালিক মৃত্যুবরণ করলে, দুনিয়ার মধ্যে তার ধন সম্পদ রয়ে যায়, কবরে সে নিয়ে যেতে পারে না। পারে নাকি? আখেরাতে কিন্তু নিয়ে যেতে পারে না। কিন্তু এলেম তার আখেরাতেও যায়, তার কবরের মধ্যেও যায়। ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে? এলেম থাকার কারণে, আমল থাকার কারণে ওই ব্যক্তি বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন প্রশ্ন করে, আমার দিনুকা, তোমার দিন কি? তখন ওই ব্যক্তি উত্তর দিয়ে দেয়, এলেম থাকার কারণে দিন আল ইসলাম। এলেম থাকার কারণে ওই ব্যক্তিকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, নবীজিকে দেখিয়ে, নবীজির সুরত দেখিয়ে যখন জিজ্ঞাসা করে যে ইনি কে, আমার নবীকা, তোমার নবী কে? তখন তারা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার এলেম নাই, আমল নাই দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না। তার ধন সম্পদ থেকে উত্তর দিয়ে আসবে না। এলেম থাকলে কি করতে পারবে? উত্তর দিতে পারবে, সে সফলতা অর্জন করতে পারবে। কিতাবের মধ্যে এসেছে, যে কিয়ামতের ময়দানে তার টাকা পয়সা, ধন সম্পদ, তার ছেলে সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যারা সুস্থ অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারবে, ওই জিনিসটি তার কাজে লাগবে, সুস্থ অন্তর। তাহলে বোঝা যাচ্ছে ধন সম্পদ দুনিয়ায় কাজে লাগে, আখেরাতে কাজে লাগে না। কাজে লাগে না এমন অনেক ঘটনা আছে। সন্তান আখেরাতে যদি নেককার সন্তান, এলেম শিখাতে না পারে, কোরআন শিখাতে না পারে, ওই সন্তান আখেরাতে কাজে আসবে না, দুনিয়ায় কাজে আসে না, দুনিয়ায় কাজে আসে না। কিছুদিন, কয়েক বছর আগের ঘটনা, পত্রিকায় এসেছে, ইলেকট্রনিক্স মিডিয়ায় এসেছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক সহ ইন্টারনেটে এসেছে, যে কুমিল্লার ওইদিকে একজন ব্যাংকের ম্যানেজার ছিল, মৃত্যুবরণ করেছে। 5 তলায় তার সন্তানগুলো টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মারামারি বাঁধিয়েছে, পিতার লাশ নিচে পড়ে আছে।
সন্তানরা বলে যতক্ষণ পর্যন্ত এই সম্পদ ভাগাভাগি না হবে ততক্ষণ পর্যন্ত ওই মুরব্বীর মাটি হবে না। তখন গ্রামের কিছু মানুষ চান্দা পর্তা উঠিয়ে ওই মানুষটাকে দাফন কাফনের ব্যবস্থা করেছে। দুনিয়ার মধ্যে তার সন্তানও কাজে আসলো না, তার টাকা পয়সা ধন সম্পদও কাজে আসলো না, আখিরাতে কেমনে আসবে? এজন্য চতুর্থ নম্বর হচ্ছে যে ধন সম্পদ টাকা পয়সা দুনিয়ায় শেষ হয়ে যায়, আখিরাতে কাজে আসে না, কিন্তু ইলম আখিরাতে কাজে আসে। পঞ্চম নম্বর হচ্ছে ধন সম্পদ টাকা পয়সা মানুষকে অহংকারী বানায়। অনেক মানুষ টাকা পয়সার কারণে গরিব অসহায়দেরকে মানুষই মনে করতে চায় না। তার টাকা পয়সার গরমে সে নিজেকে দাম্ভিকতা প্রকাশ করে। পক্ষান্তরে ইলম অর্জন করলে ইলম মানুষকে বিনয় শেখায়, মানুষকে নত হওয়া শেখায়, মানুষকে সুন্দর আখলাক শেখায়, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, সুন্দরভাবে বিনয়ীভাবে চলতে হবে, এইটা মানুষকে শেখায় ইলম। এজন্য ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ইলম অর্জন করা ধন সম্পদ অর্জন করা থেকে 1000 গুণ উত্তম। তাহলে আমরা আরেকবার এই বিষয়টি তাকরার করব, কেন উত্তম? এই 5টি কারণ বর্ণনা করেছে। 1 নম্বর হচ্ছে ধন সম্পদ অর্জন করা ইলম অর্জন করা থেকে নিম্ন, বরং ইলম অর্জন করা ধন সম্পদ অর্জন করা থেকে কত গুণ? 1000 গুণ উত্তম। কি কারণে উত্তম? তিনি কারণ বর্ণনা করেছে 1 নম্বরে। আমরা আরেকবার এটা মুযাকারা করব। 1 নম্বরে ইলম হচ্ছে নবীদের মিরাস। নবীদের মিরাস। এটা মিরাস বোঝেন যে পিতামাতার সম্পত্তি যে থাকে, একজন পিতামাতা মারা গেলে তার সন্তানরা যে মাল সম্পদ পায় ওকে মিরাস বলে। তো ইলম হচ্ছে নবীদের মিরাস, আর ধন সম্পদ হচ্ছে বড় লোকদের মিরাস। 2 নম্বর হচ্ছে ইলম তার মালিককে পাহারা দেয়। 2 নম্বরে কি? 2 নম্বরে ইলম তার মালিককে পাহারা দেয় শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে, সকল প্রকার খারাপিয়াত থেকে, কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে। এক কথায় তার আখিরাতের যে জিম্মাদারি ইলম থাকলে সেটা এই জিম্মাদারি ইলমই নেয়। কিন্তু ধন সম্পদকে মালিক নিজে পাহারা দেয়, ধন সম্পদ মালিককে পাহারা দেয় না। 3 নম্বর হচ্ছে ধন সম্পদ ব্যয় করলে কমতে থাকে, কিন্তু ইলম ব্যয় করলে, পর্যালোচনা করলে, মানুষকে দিলে ইলম এটা বাড়তে থাকে, কমতে থাকে না। 4 নম্বর, ইলম তার মৃত্যুর পরে, একজন ব্যক্তি ইলম অর্জন করলে মৃত্যুর পরে তার সাথে ইলম যায়, আখিরাতেও তার সাথে যায়। কিন্তু ধন সম্পদ কি কবরের ভিতরে যায়? যায় না, এটা দুনিয়ায় রয়ে যায়। 5 নম্বর হচ্ছে ধন সম্পদ মানুষকে অহংকারী বানায়, আর ইলম মানুষকে বিনয়ী বানায়। আমরা ভালো করে মনে রাখতে হবে, হয়তো এখনই কেউ বলতে পারবে না। 1 নম্বরে ইলম অর্জন করা ধন সম্পদ, দুনিয়াবি ধন সম্পদ অর্জন করা থেকে কি 1000 গুণ উত্তম। বলতে হবে আমার সাথে। 1 নম্বরে কারণ উল্লেখ করা হয়েছে, ইলম হলো নবীদের মিরাস, আর ধন সম্পদ দুনিয়াদার বড় লোকদের মিরাস। 2 নম্বর হচ্ছে ইলম তার মালিককে পাহারা দেয়। কি দেয়? পাহারা দেয় শয়তানের ওয়াসওয়াসা থেকে, খারাপিয়াত থেকে। 3 আর পক্ষান্তরে টাকা পয়সা ধন সম্পদ মালিক নিজে পাহারা দেয়, নিজে পাহারা দিতে হয়। টাকা পয়সা মানুষকে কি করে না? পাহারা দেয় না। 3 নম্বর হচ্ছে মাল সম্পদ ধন সম্পদ ব্যয় করলে কমতে থাকে, কিন্তু ইলম ব্যয় করলে, মানুষকে শিখালে, মানুষকে দান করলে ইলম এটা কমতে থাকে না বাড়তে থাকে? বাড়তে থাকে। 4 নম্বর হচ্ছে ইলম তার 4 নম্বর হচ্ছে ইলম তার মৃত্যুর পরে, মালিকের মৃত্যুর পরে কি করে? সাথে যায়, কিন্তু ধন সম্পদ যায় না। 5 নম্বর হচ্ছে ধন সম্পদ মানুষকে কি করে? অহংকারী বানায়, দাম্ভিকতা শিখায়, কিন্তু ইলম কি করে? মানুষকে বিনয়ী, নিচু হওয়া শিখায়। তো সম্মানিত আজিজ তোলাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার জন্য এখানে কবুল করেছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা শুনে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।